Welcome back to SS2 Digital Learning. Today we are going to learn about how to make two simple sentences into one simple sentence using nominative absolute. nominative absolute প্রয়োগ করে দুটো সিম্পল সেন্টেন্সকে কেমন করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব। তো নমিনেটিভ অ্যাবসলিউট জিনিসটা কি বা এটা কি সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। তো নমিনেটিভ মিন্স কি? নমিনেটিভ মিন্স হচ্ছে সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট। সাবজেক্ট কি? হু ডাজ দ্য ওয়ার্ক, যে কাজটা করে সে হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। তো নমিনেটিভ কি? না নমিনেটিভ হচ্ছে সাবজেক্ট, একটা সাবজেক্ট। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে রিলিজ করা বা স্বতন্ত্র, স্বাধীন করে দেওয়া। তো নমিনেটিভ অ্যাবসলিউট জিনিসটা কি? নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে একটা নাউন ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে একটা নাউন ফ্রেজ। নমিনেটিভ অ্যাবসলিউট মানে হচ্ছে নাউন ফ্রেজ। কি না, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ভার্ব, যে একটা কতগুলো বাক্যের অংশ সমষ্টি যেটার মধ্যে কোনো ভাব থাকবে না, সেটাই হচ্ছে ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি না, কতগুলি ওয়ার্ড এর গ্রুপ যেটা নাউনের মতো কাজ করে সেটা কি বলা হচ্ছে নাউন ফ্রেজ। তো নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো বেশিরভাগ নমিনেটিভ অ্যাবসলিউটে কোনো পার্টিসিপেল অথবা পার্টিসিপেল ফ্রেজ থাকবে যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে বা মডিফাই করবে। এটা মানে কি না, নমিনেটিভ অ্যাবসলিউট মানে বোঝানো হচ্ছে যে 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 নমিনেটিভ অ্যাবসলিউটের মধ্যে কিছু পার্টিসিপেল থাকতে পারে। পার্টিসিপেল কি আমরা আগে পড়েছি বা আগের ক্লাসগুলোতে, বা কোনো পার্টিসিপেল ফ্রেজ থাকতে পারে। পার্টিসিপেল ফ্রেজ মানে পার্টিসিপেল যুক্ত কয়েকটি ওয়ার্ডের গ্রুপ থাকতে পারে, যেটা কি করবে না, যেটা যে সেন্টেন্সে বসবে সেই সেন্টেন্সের যে নাউন বা প্রোনাউন, সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নমিনেটিভ অ্যাবসলিউট যখন ইউজ করা হবে তখন সেই সেন্টেন্সের যে নাউন বা প্রোনাউন, সেই নাউন বা প্রোনাউনকে রিলিজ করবে। অর্থাৎ সেই যে সেন্টেন্সে নাউন বা প্রোনাউন, সেই নাউন বা প্রোনাউনটাকে মডিফাই করবে, বা সেই নাউন বা প্রোনাউনের সম্পর্কে আরও অনেক কিছু বলবে এই পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজটা যুক্ত করে। অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট মানে হচ্ছে একটা নাউন ফ্রেজ যেটা পার্টিসিপেল অথবা পার্টিসিপেল ফ্রেজ যোগে যুক্ত হয়, এবং যখন পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হবে তখন ওই সেন্টেন্সের যে নাউন বা প্রোনাউন বা সাবজেক্টটাকে, সেই সাবজেক্টটাকে মডিফাই করবে বা সাবজেক্টের সম্পর্কে নতুন কিছু বা কিছু অতিরিক্ত বলবে। এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে, তো নমিনেটিভ অ্যাবসলিউট যোগে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করার কিছু নিয়ম আছে। যেমন আমরা প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল বা পাস্ট পারফেক্ট পার্টিসিপেল যোগে যখন একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম, তার যেমন কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনে চলেছে তবেই ওই প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল বা পারফেক্ট পার্টিসিপেল যোগে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করেছি। ঠিক সেরকম নমিনেটিভ অ্যাবসলিউটেরও বেশ কিছু নিয়ম আছে। তো প্রথম নিয়মটা কি না, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ও দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট দুটি আলাদা হবে। আমরা কিন্তু আগে যখন প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপেল তখন সাবজেক্ট দুটো এক ছিল। এখানে কি হচ্ছে, সাবজেক্ট 1 নট ইকুয়াল টু সাবজেক্ট 2, অর্থাৎ সাবজেক্ট দুটো আলাদা হবে। নাম্বার 2 কি না, সেন্টেন্স ওয়ানে রিজন থাকবে, মানে দুটো সেন্টেন্স থাকবে। প্রথম সেন্টেন্সে রিজন বোঝানো হবে, কারণ বোঝানো হবে, আর সেন্টেন্স 2 এ রেজাল্ট, ফলাফল বোঝানো হবে। প্রথম সেন্টেন্সে রেজাল্ট আর দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট, অর্থাৎ প্রথম সেন্টেন্সে কারণটা আছে, কি কারণে হয়েছে, আর দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট বোঝাবে।
যে বাক্যটি রিজন বোঝাবে সেই বাক্যটির সাবজেক্টকে রিলিজ করতে হবে বা স্বতন্ত্র করতে হবে। আর তৃতীয় নিয়ম কি না, যে সেন্টেন্সটা রিজন বোঝাবে সেই সেন্টেন্সের সঙ্গে আমরা পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ যুক্ত করে যে সাবজেক্টটা আছে ওই সেন্টেন্সের সেই সাবজেক্টকে রিলিজ করা হবে বা সাবজেক্টটাকে মডিফিকেশন করা হবে। বোঝা গেল? তাহলে কোন সেন্টেন্সটা করবো না, যে সেন্টেন্সটা দ্বারা রিজন বোঝানো হচ্ছে তার সাবজেক্টটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব, অর্থাৎ কোনো পার্টিসিপেল অথবা পার্টিসিপেল ফ্রেজ যুক্ত করব। তাহলে এই তিনটে নিয়ম যদি মেনে চলে তবেই আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করছি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ওকে, তাহলে এখানে কি আছে না, সেন্টেন্স ওয়ানে রিজন থাকবে, সেন্টেন্স টু এ রেজাল্ট থাকবে। তো সেন্টেন্স ওয়ান রিজন और सेंटेंस टू ए रिजल्ट। ओके, বেশ। এরপর এর বিশেষ কিছু নিয়ম আছে, মানে এই তিনটে হলো কমন নিয়ম, যে এই তিনটে নিয়ম থাকলে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করতে পারবো। কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট করার জন্য কেবলমাত্র একটা নিয়ম নেই, যে বেশ কয়েকটা নিয়ম আছে। যে সেই নিয়মের মধ্যে যদি পড়ে তাহলে ওই নিয়মে নমিনেটিভ অ্যাবসলিউট করব। বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে বেসিক নিয়ম নমিনেটিভ অ্যাবসলিউট করার, মানে এইগুলো থাকলে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটে প্রয়োগ করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব। এরপর কেমনভাবে নমিনেটিভ অ্যাবসলিউট করবো তার বেশ কয়েকটি নিয়ম আছে। তো দেখো, প্রথম যে নিয়মটা, রুল 1, যদি রিজন দেখানো বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন নিম্নলিখিতভাবে সিম্পল সেন্টেন্স করব। তো কেমন করে করব না, যদি রিজন দেখানো বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে, তো আমরা আগে কি শিখলাম যে কোন সেন্টেন্সটা নমিনেটিভ অ্যাবসলিউট করব না, রিজন দেখানো বাক্যটা। এরপর রিজন দেখানো বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন কেমনভাবে করব না, এইভাবে করব। সাবজেক্ট, প্রথমে সাবজেক্টকে ব্যবহার করব, তারপরে হ্যাভিং ভিতরি। হ্যাভিং ভিতরি আমরা আগে পড়ে এলাম পারফেক্ট পার্টিসিপেলে, তাই তো? পারফেক্ট পার্টিসিপেলে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে হ্যাভিং প্লাস ভিতরি, ঠিক সেরকম এখানেও তাই। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভিং প্লাস ভিতরি, তারপরে কি বসানো হচ্ছে, তারপর যে রেজাল্ট পার্টটা সেই রেজাল্ট পার্টটা। ওকে, তাহলে এই নিয়মে করব কখন না, যদি নমিনেটিভ অ্যাবসলিউট যেটা করতে বলা হচ্ছে সেই দুটো সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্স রিজন বোঝাচ্ছে সেই রিজন বোঝানো সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন হ্যাভিং প্লাস ভিতরি। হ্যাভিং প্লাস ভিতরি কি জন্য না, পারফেক্ট পার্টিসিপেল আমরা এইমাত্র করে এলাম, অ্যাক্টিভ ভয়েসে থাকলে হ্যাভিং প্লাস ভিতরি ইউজ করা হয়। তো চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। দ্য রেন ফেল the crops revived. The rain fell, এই দুটো the crops revived এই দুটো সিম্পল সেন্টেন্স কে আগে দেখে নিই। ফল ফেল, V2 ফর্মে আছে ফাইনাইট ভার্ব, the rain সাবজেক্ট, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। the crops revived, revived V2 ফর্মে আছে, মানে সিম্পল পাস্ট টেন্স আছে, টেন্স ক্যারি করছে, ফাইনাইট ভার্ব, the crops হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এই দুটো হচ্ছে সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। এরপর এই দুটোকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে করতে পারবো কিনা আগে রুলসগুলোকে মিলিয়ে দেখে নিই। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, প্রথম সেন্টেন্সের সাবজেক্টকে দ্য রেন, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট দ্য ক্রপস, আলাদা। দ্য রেন, দ্য ক্রপস আলাদা অবশ্যই। সেন্টেন্স ওয়ানে রিজন থাকবে, সেন্টেন্স টু এ রেজাল্ট থাকবে। দ্য রেন ফেল, বৃষ্টি পড়েছিল, দ্য ক্রপস রিভাইভড, ফসলগুলো পুনরুত্থিত হয়েছিল বা আবার পুনরায় ঘুরে গিয়েছিল। তো অবশ্যই কারণ আর রিজন আর রেজাল্ট পাচ্ছি। দেখো, দ্য রেন ফেল, বৃষ্টি পড়েছিল, সেই জন্য কি হয়েছিল, ফসলগুলো আবার ঘুরেছিল, অর্থাৎ ফসলগুলো আবার বাড়তে শুরু করেছিল। তাহলে প্রথম সেন্টেন্স আমরা রিজন পাচ্ছি। দেখো, আর রিজন কারণটা কি, কারণ হচ্ছে দ্য রেন ফেল, বৃষ্টি পড়েছিল, ফলে কি হয়েছিল না, ফলে ফসলগুলো আবার পুনরুত্থিত হয়েছিল, তাহলে ফলও পাওয়া গেল। তাহলে প্রথম সেন্টেন্সে রিজন আর দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট আমরা পাচ্ছি। এরপর কি করছে না, যে বাক্যটি রিজন বোঝাবে সেই বাক্যটির সাবজেক্টকে রিলিজ বা স্বতন্ত্র করব। এরপর যে বাক্যটি রিজন, এই এখানে রিজন কোনটা না, প্রথম সেন্টেন্স রিজন বোঝানো হচ্ছে দ্য রেন ফেল, বৃষ্টি পড়েছিল, তার সাবজেক্টকে দ্য রেন।
এই সাবজেক্টের আমরা রিলিজ করব বা স্বতন্ত্র প্রকাশ করব, অর্থাৎ এই সাবজেক্টের সঙ্গে আমরা কোনো পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ যুক্ত করব এবং যে নাউনটা আছে অর্থাৎ দ্য রেন, এই রেনটাকে মডিফাই করবে বা রেনটার সম্পর্কে আরও অতিরিক্ত কিছু প্রকাশ করবে। অর্থাৎ দ্য রেনটা তখন একা আর সাবজেক্ট হিসেবে থাকবে না, তার সঙ্গে আরও কিছু পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হয়েছে এবং একটা আলাদা সেন্টেন্স তৈরি করতে সাহায্য করছে, যেটা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করবে। তো দ্য রেন ফেল, দ্য ক্রপস রিভাইভ, তাহলে রিজন দেখানো বাক্যটার আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করবো, অর্থাৎ এর যে সাবজেক্ট এই সাবজেক্টকে রিলিজ করব। এরপর আমাদের দেখতে হবে কি না এটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিনা। দ্য রেন ফেল, ফল ফেল মানে V2 ফর্মে আছে, সিম্পল ফার্স্ট টেন্স পাস্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রুল, তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসের রুলে করবো। অ্যাক্টিভ ভয়েসের রুল মানে কি না প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভিং প্লাস V3, তারপর রেজাল্ট পার্টটা। তাহলে এখানে সাবজেক্টকে আছে দ্য রেন, দ্য রেন হ্যাভিং ফলেন, কমা দ্য রেন হ্যাভিং ফলেন। তাহলে হ্যাভিং ফলেন কি জন্য ব্যবহার করলাম বুঝতে পারলাম না, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েসের রুল আছে হ্যাভিং আর ভার্বের V3, সেই জন্য হ্যাভিং ফলেন। তারপর কি আছে না রেজাল্ট পার্টটা, দ্য ক্রপস রিভাইভড, দ্য রেন ফেল, দ্য ক্রপস রিভাইভ, দ্য রেন হ্যাভিং ফলেন বৃষ্টি পড়াই, দ্য ক্রপস রিভাইভ ফসলগুলো পুনরুত্থিত হয়েছিল বা ফসলগুলো আবার ঘুরে গিয়েছিল বা আবার বাড়তে শুরু করেছিল। ওকে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কেমন করে নমিনেটিভ অ্যাবসলিউট। তো এখানে দেখো যে আমি আগে যেটা বলেছিলাম যে সাবজেক্টের সম্পর্কে আরও কিছু বলছে, কি যোগে না হ্যাভিং ফলেন। হ্যাভিং ফলেন কি না, হ্যাভিং ফলেন হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। তো কি বলেছিলাম যে পার্টিসিপেল অথবা কোনো পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হবে তার সঙ্গে না বাক্যের যে সাবজেক্টকে নাউন দ্য রেন হ্যাভিং ফলেন, দ্য সাবজেক্টের সঙ্গে এই যে পার্টিসিপেল যুক্ত হচ্ছে, অর্থাৎ যে নাউন ফ্রেজটা যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি হচ্ছে না যুক্ত হয়ে একটা সাবজেক্টটাকে রিলিজ করছে বা বাক্যের যে সাবজেক্ট সেটাকে নতুন মাত্রা দিচ্ছে। দ্য রেন হ্যাভিং ফলেন, এটা কি বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে দ্য রেন হ্যাভিং ফলেন বৃষ্টি পড়াই, দ্য ক্রপস রিভাইভড ফসলগুলো পুনরুত্থিত হয়েছিল। এটা হচ্ছে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে তৈরি করা হলো নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে। কখন না যখন রিজন দেখানো বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকবে। এরপর আমরা রুল 2 তাদের দেখি কি আছে। এবার দেখো রুল 2 এ কি আছে যে যদি রিজন দেখানো বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে তখন এইভাবে সিম্পল সেন্টেন্স করতে হবে। প্যাসিভ ভয়েসে মানে কি না, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, যে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের রুল কি না অ্যাম ইজ আর ভার্বের V3। তো যদি রিজন দেখানো বাক্যটি প্যাসিভ ভয়েস, রিজন দেখানো বাক্যটি প্যাসিভ ভয়েস কি জন্য না আমরা আগেই শিখে এলাম যে নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব সেই বাক্যটার উপর যে বাক্যটা রিজন বোঝানো হবে। তো যদি রিজন দেখানো বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা রুল 1 এ পড়ে এলাম। এবার রুল 2 হচ্ছে প্যাসিভ ভয়েসে, যদি রিজন দেখানো বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে তখন এইভাবে সিম্পল সেন্টেন্স করব। কেমন ভাবে করব না প্রথমে বাক্যের সাবজেক্ট, তারপর হ্যাভিং বিন কি জন্য না আমরা দেখবো পারফেক্ট পার্টিসিপেলে পড়ে এসেছি, যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এবং প্যাসিভ ভয়েস প্রকাশ করবে তখন সেখানে আমরা হ্যাভিং বিন ব্যবহার করব। আর অ্যাক্টিভ ভয়েসে কি করা হয়েছিল হ্যাভিং প্লাস V3, আর প্যাসিভ ভয়েসে কি ব্যবহার করব না হ্যাভিং বিন প্লাস V3, তারপর হচ্ছে রেজাল্টটা। তো চলো এক্সাম্পল দেই। এক্সাম্পল হচ্ছে লিখো দ্য ওয়ার্ক ওয়াজ ডান, the work was done, we went back home. The work was done, we went back home. এই দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স না আগে দেখি একটু। The work was done কি না সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভের রুল,
অর্থাৎ টেন্স ক্যারি করছে ফাইনাইট ভার্ব, দ্য ওয়ার্ক সাবজেক্ট, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, সিম্পল সেন্টেন্স। উই ওয়েন্ট ব্যাক হোম, গো ওয়েন্ট পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্সে, উই হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের এক্সাম্পল, মানে ওয়েন্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, সেই জন্য সিম্পল সেন্টেন্স। তো দ্য ওয়ার্ক ওয়াজ ডান, উই ওয়েন্ট ব্যাক হোম, এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে। তো নমিনেটিভ অ্যাবসলিউটের যে নিয়ম সেগুলো মিলছে কিনা দেখে নিই। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আলাদা হবে। দুটো সেন্টেন্সের প্রথম সেন্টেন্সের ফাইনাইট ভার্ব আর দ্বিতীয় সেন্টেন্সের ফাইনাইট ভার্ব আলাদা হবে। এরপর আরেকটা কি না, এরপর হচ্ছে যে প্রথম সেন্টেন্সে রিজন বোঝাবে আর দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট বোঝানো হবে। প্রথম সেন্টেন্সে রিজন, দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট। তো এটা মিলছে কিনা দেখে নিই। দ্য ওয়ার্ক ওয়াজ ডান, যে কাজটা সম্পূর্ণ করা হয়েছিল বা কাজটা করা হয়েছিল। উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তাহলে অবশ্যই যে প্রথম সেন্টেন্সে রিজন, যে কাজটা করা, রিজনটা কি, যে কাজটা করা হয়েছিল, আর দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট, ফলে কি হয়েছিল, ফলে আমরা বাড়ি চলে এসেছিলাম। তাহলে প্রথম সেন্টেন্সে রিজন, দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট বোঝানো হচ্ছে। এরপর কি হচ্ছে না, যদি রিজন দেখানো বাক্যটি এই, এরপর আমরা কি করবো না, কার নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করবো না, রিজন দেখানো বাক্যটা। তো দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এই সেন্টেন্সটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করব। এরপর এই রিজন দেখানো বাক্যটা যদি প্যাসিভ ভয়েস থাকে তখন কি করবো না, তখন এই নেমে করতে হবে। তো এটা কি প্যাসিভ ভয়েসে আছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান? হ্যাঁ, অবশ্যই প্যাসিভ ভয়েসে আছে। তার কারণ কি, ওয়াজ ওয়্যার আর ভার্বের ভিতরি, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্মের রুল। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান, এই অংশটার আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করবো, অর্থাৎ কোনো পার্টিসিপেল সাবজেক্টের সঙ্গে পার্টিসিপেল অথবা পার্টিসিপেল ফ্রেজ যুক্ত করবো। তাহলে কি করবো দেখো, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান। হ্যাভিং বিন কি জন্য করা হলো না, যেহেতু এটা প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসের নিয়মে কি না, হ্যাভিং বিন আর কি ভার্বের ভিতরি, যেখানে প্যাসিভ ভয়েস থাকে ভার্ব সবসময় ভিতরি ফর্মেই থাকে, সেই জন্য ডান, ডানই ব্যবহার করা হলো। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান। তারপর কি করব না, তারপর হচ্ছে রেজাল্ট পার্টটা, উই ওয়েন্ট ব্যাক হোম। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, কাজটা শেষ করিয়া, উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা বাড়ি চলে এসেছিলাম বা বাড়ি ফিরেছিলাম। বোঝা গেল তাহলে? তাহলে এই যে দুটো সিম্পল সেন্টেন্স, এই দুটো সিম্পল সেন্টেন্সে কি ব্যবহার করলাম, নমিনেটিভ অ্যাবসলিউট। কি জন্য ব্যবহার করলাম না, প্রথম সেন্টেন্সে রিজন, দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট বোঝানো হচ্ছে। আমরা কি জানি, যে সেন্টেন্সটা রিজন বোঝাচ্ছে সেই সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে আমরা রিলিজ করব বা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব। তো এখানে যে রিজন দেখানো বাক্যটাকে যে প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস থাকা মানে কি ব্যবহার করবো, হ্যাভিং বিন প্লাস ভি3। তাহলে দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, যে কাজটা শেষ হয়, উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা বাড়ি চলে এসেছিলাম। তাহলে হ্যাভিং বিন ডান এটা কি, এটা হচ্ছে একটা পার্টিসিপেল। তো পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ, যে এই পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ যুক্ত করে কার সঙ্গে যুক্ত করলাম না, বাক্যের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের সঙ্গে যে সাবজেক্টটা কি হলো, মডিফিকেশন করা হলো, অর্থাৎ সাবজেক্টটা কেবলমাত্র একা আর থাকছে না, তার সঙ্গে এই যে পার্টিসিপেল সেটা যুক্ত হয়েছে, এবং এটাই কি হচ্ছে, একটা নমিনেটিভ অ্যাবসলিউট তৈরি করছে। অর্থাৎ এটা কি বলা হচ্ছে, নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ নাউন, বাক্যের যে নাউন, সেই নাউনকে রিলিজ করছে, এটা কি বলা হচ্ছে, নমিনেটিভ অ্যাবসলিউট। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, উই ওয়েন্ট ব্যাক হোম, এই দুটো সিম্পল সেন্টেন্সকে নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। আর একটা এক্সাম্পল দেখো, দ্য captain was killed. The army ran away. The captain was killed. এটা কোন টেন্স আছে না, অবশ্যই টেন্স আছে ওয়াজ আর ভার্বের ভি3, মানে প্যাসিভ ফর্মে আছে, মানে টেন্স ক্যারি করছে ফাইনাইট ভার্ব, দ্য ক্যাপ্টেন হচ্ছে সাবজেক্ট, সিম্পল সেন্টেন্স। দ্য আর্মি র্যান অ্যাওয়ে, র্যান ভি2 ফর্মে আছে, সিম্পল পাস্ট টেন্স, টেন্স ক্যারি করছে ফাইনাইট ভার্ব, দ্য আর্মিটা হচ্ছে সাবজেক্ট, সিম্পল সেন্টেন্স এটাও। তো দ্য ক্যাপ্টেন ওয়াজ কিল্ড, দ্য আর্মি র্যান অ্যাওয়ে। এরপর দেখো নিয়মটা মেনে চলছে কিনা, তবেই আমরা নমিনেটিভ অ্যাবসলিউটে করবো। প্রথম সেন্টেন্স সাবজেক্ট কি, দ্য ক্যাপ্টেন, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি, দ্য আর্মি, তাহলে সাবজেক্ট দুটো আলাদা। এরপর কি
প্রথম সেন্টেন্সে রিজন, দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট। দ্য ক্যাপ্টেন ওয়াজ কিল্ড, ক্যাপ্টেনকে হত্যা করা হয়েছিল। দ্য আর্মি র্যান অ্যাওয়ে, সৈন্যবাহিনীরা দৌড়ে পালিয়েছিল। তাহলে কি হলো? হ্যাঁ, রিজন রেজাল্ট আছে। দেখো যে ক্যাপ্টেন মারা গেছিল, কারণটা কি? ক্যাপ্টেন মারা গেছিল। রেজাল্টে কি না, সৈন্যবাহিনীরা সব পালিয়ে গেছিলো। সেই জন্য মানে যেই ক্যাপ্টেন মারা গেছে সৈন্যবাহিনীরা সব পালিয়ে গেছে ফলে। এরপর কি করতে হবে না, প্রথম এই সেন্টেন্সটা রিজন বোঝানো হচ্ছে, দ্য ক্যাপ্টেন ওয়াজ কিল্ড, ক্যাপ্টেনকে হত্যা করা হয়েছিল। তাহলে এই বাক্যটার আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব। এরপর এই বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে সেটা দেখতে হবে। যদি প্যাসিভে থাকে তাহলে এই নিয়মে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভিং বিন প্লাস ভি3। তো দ্য ক্যাপ্টেন ওয়াজ কিল্ড, ওয়াজ ওয়ার আর ভার্বের ভি3 মানে কি? প্যাসিভ ফর্ম, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ রুল। অর্থাৎ এই রিজন দেখানো বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমরা কোন নিয়মে করব? এই নিয়মে করব, সাবজেক্ট প্লাস হ্যাভিং বিন প্লাস ভি3। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাপ্টেন। তো দ্য ক্যাপ্টেন হ্যাভিং বিন কিল্ড, তাহলে দ্য ক্যাপ্টেনটা কি? সাবজেক্ট, তার সঙ্গে কি যুক্ত হলো? পার্টিসিপেল। তাহলে ক্যাপ্টেনের সঙ্গে অর্থাৎ সাবজেক্টের সঙ্গে পার্টিসিপেল যুক্ত হয়ে কি তৈরি হলো? পার্টিসিপেল যুক্ত হয়ে যে বাক্যের যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে রিলিজ করলো। অর্থাৎ নমিনেটিভ অ্যাবসলিউট যোগে, নমিনেটিভ অ্যাবসলিউট এর সঙ্গে যুক্ত হলো। দ্য ক্যাপ্টেন হ্যাভিং বিন কিল্ড, তারপর রেজাল্ট, রেজাল্টে কি? দ্য আর্মি র্যান অ্যাওয়ে, সৈন্যবাহিনীরা পালিয়ে গিয়েছিল। তো দ্য ক্যাপ্টেন হ্যাভিং বিন কিল্ড, দ্য ক্যাপ্টেন হচ্ছে সাবজেক্ট, তার সঙ্গে পার্টিসিপেল যুক্ত হয়ে যে বাক্যের সাবজেক্ট অর্থাৎ ক্যাপ্টেনটাকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে বা তাকে স্বতন্ত্র করছে, এটাই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। দ্য ক্যাপ্টেন হ্যাভিং বিন কিল্ড, দ্য আর্মি র্যান অ্যাওয়ে, যে ক্যাপ্টেন মারা যাওয়ায় সৈন্যবাহিনীরা পালিয়ে গিয়েছিল। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম কি যোগে? নমিনেটিভ অ্যাবসলিউট যোগে। কি জন্য এই নিয়ম ব্যবহার করা হলো না, যেহেতু রিজন দেখানো বাক্যটা প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে থাকার জন্য হ্যাভিং বিন আর ভি3 ব্যবহার করলাম, কিল্ড ব্যবহার করলাম। ওকে, নেক্সট রুল 3, যদি রিজন দেখানো বাক্যটির মেন ভার্ব হিসাবে বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহৃত হয়, তখন এই নিয়মে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথমটা কি করলাম? প্রথমটা হচ্ছে রিজন দেখানো বাক্যটা কি যোগে না অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে। দ্বিতীয় রুলে কি ছিল না যদি প্যাসিভ ভয়েসে থাকে। তৃতীয় রুলে কি আছে? যদি রিজন দেখানো বাক্যটা মেন ভার্ব হিসেবে অর্থাৎ সেখানে কোনো অ্যাকশন ভাব থাকবে না, মেন ভাব বি ভাবটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলি মেন ভার্বের কাজ করবে। তখন কিভাবে করব না, তখন এই নিয়মে করতে হবে, সাবজেক্ট প্লাস বিইং। বিইং কি জন্য ব্যবহার করলাম না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের মেন ভাবটা কি? এদের মেন ভাবটাই হচ্ছে বি ভার্ব, সেই জন্য বি প্লাস আইএনজি ব্যবহার করা হলো। বিইং, সাবজেক্ট প্লাস বিইং প্লাস আদার যদি কিছু থাকে, তারপরে হচ্ছে রেজাল্টটা, রেজাল্টটা। ওকে, তাহলে বিইং কি জন্য ব্যবহার করলাম বুঝতে পারলাম। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের মেন ভাব হচ্ছে বি, সেই জন্য বিইং ব্যবহার করে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করব অর্থাৎ পার্টিসিপেল তৈরি করব। এক্সাম্পল দেব, ইট ইজ হট টুডে, উই উইল নট go out. It is hot today, we will not go out. বেশ, এই দুটো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কিনে একটু দেখে নিই। ইজ, এম, ইজ, আর অ্যাকশন ভাব নাই, লিঙ্কিং ভাব মেন ভার্বে কাজ করছে অর্থাৎ ফাইনাল ভাব। ইট হচ্ছে সাবজেক্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স। উই উইল নট গো আউট, উইল আছে আর ভার্বের ভি1 মানে সিম্পল ফিউচার টেন্সের রুলসে আছে অর্থাৎ টেন্স ক্যারি করছে ফাইনাল ভাব। উই হচ্ছে সাবজেক্ট, সিম্পল সেন্টেন্স এক্সাম্পল। এরপর এই দুটো সেন্টেন্স নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে সিম্পল সেন্টেন্স হচ্ছে কিনা দেখে নিই। ইট ইজ হট টুডে, উই উইল নট গো আউট, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আলাদা। প্রথম সেন্টেন্সে রিজন আর দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট বোঝাচ্ছে কিনা দেখে নিই। ইট ইজ হট টুডে, আজ খুব গরম, উই উইল নট গো আউট, আমরা বেরোতে পারছি না। ঠিক অবশ্যই প্রথম সেন্টেন্স কি বলছে? আজ খুব গরম, কারণটা কি না আজ খুব গরম, এটা হচ্ছে রিজন। ফলে কি হয়েছিল না আমরা বেরোতে পারছি না, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। তাহলে প্রথম সেন্টেন্সে রিজন, দ্বিতীয় সেন্টেন্সে রেজাল্ট বোঝানো হচ্ছে।
এরপর কি হচ্ছে না যে সেন্টেন্সটা রিজন বোঝাচ্ছে সেই সেন্টেন্সটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করবো। তাহলে কোন সেন্টেন্সটা করবো না এই সেন্টেন্সটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করবো, যেহেতু এটা রিজন বোঝানো হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে রিজন বোঝানো হচ্ছে। বেশ, এরপর কোন ভাব কি নিয়মে করব না দেখো এখানে কোনো অ্যাকশন ভাব নেই, লিঙ্কিং ভাব অ্যামিজার অর্থাৎ বি ভার্ব আছে। তো বি ভাব যখন আছে সেই জন্য কি নিয়মে করব না এই নিয়মে করব, সাবজেক্ট প্লাস বিইং তারপর আদার্স তারপর রেজাল্ট পার্টটা। তাহলে অ্যানসারটা কি হবে ইট বিইং তারপর যেটা পড়ে আছে হট টুডে, এটাকে ইউজ করতে হবে। ইট বিইং হট টুডে, যে আজ গরম হওয়াই, উই মানে রেজাল্ট পার্টটা লিখছে উই উইল নট গো আউট। ওকে দেখো বিং ব্যবহার করলো, সাবজেক্ট ব্যবহার করলো, অর্থাৎ নমিনেটিভ ইটটা কি ইটটা সাবজেক্ট, তার সঙ্গে বিং হট টুডে। বিং হট টুডে কি বলেছিলাম আগে যে হয় পার্টিসিপেল যুক্ত হবে না পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হবে। এখানে দেখো পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হয়েছে, যে বিং হট টুডে তিনটে ওয়ার্ডস দিয়ে পার্টিসিপেল ফ্রেজ তৈরি হচ্ছে একটা বিং হট টুডে। তো আমি আগে কি বলেছিলাম যে হয় পার্টিসিপেল যুক্ত হবে না পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হবে। এখানে কি যুক্ত হয়েছে পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হয়েছে। পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হয়ে কি হয়েছে না বাক্যের যে সাবজেক্ট ইট সেটাকে মডিফিকেশন করছে। আগে কি বলেছিলাম যে বাক্যের যে সাবজেক্ট সে নাউন বা প্রোনাউন হতে পারে, এই নাউন বা প্রোনাউনটাকে মডিফিকেশন করছে। ইট বিং হট টুডে, আগে কি ছিল ইট ছিল, তার সঙ্গে আরও কি যোগ হয়ে গেল বিং হট টুডে। ইট বিং হট টুডে অর্থাৎ বাক্যের যে সাবজেক্ট ইট প্রোনাউন সেটাকে মডিফিকেশন করলো, দিয়ে নমিনেটিভ অ্যাবসলিউট তৈরি করলো। ইট বিং হট টুডে, আজ গরম হওয়ায় উইল নট গো আউট, আমরা বেরোতে পারলাম না। দুটো সিম্পল সেন্টেন্সকে নমিনেটিভ অ্যাবসলিউট যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হলো। আর একটা এক্সাম্পল দেখো, দ্য ওয়েদার ওয়াজ রেনি। The weather was rainy, প্রথম সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স উই ডিসাইডেড টু পোস্টপন দ্য ট্রিপ। এই দুটো সিম্পল সেন্টেন্স কিনা দেখে নিই। দ্য ওয়েদার ওয়াজ রেনি, ওয়াজ হয়ে আছে মানে সিম্পল পাস্ট টেন্সে বি ভার্ব, এখানে কোনো মেন ভাব নেই। ওয়াজ ওয়াই লিঙ্কিং ভাব হিসেবে কাজ করছে, লিঙ্কিং ভাব মানে হচ্ছে মেন ভার্বে কাজ করছে, যেহেতু অ্যাকশন ভাব নেই তাহলে এটা একটা ফাইনাইট ভাব। দ্য ওয়েদার সাবজেক্ট সিম্পল সেন্টেন্স। উই ডিসাইডেড টু পোস্টপন দ্য ট্রিপ, ভার্ব কি ডিসাইডেড ভি টু ভার্বে আছে মানে সিম্পল সেন্টেন্স মানে সিম্পল পাস্ট টেন্সে আছে অর্থাৎ টেন্স ক্যারি করছে ফাইনাইট ভাব। উই হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে ফাইনাইট ভাব আছে সিম্পল সেন্টেন্স। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্স নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে হচ্ছে কিনা একটু দেখে নিই। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আলাদা। সেন্টেন্স ওয়ানের রিজন, সেন্টেন্স টু এর রেজাল্ট থাকবে। দ্য ওয়েদার ওয়াজ রেনি, আবহাওয়াটা বৃষ্টি মুখর হয়। উই ডিসাইডেড টু পোস্টপন দ্য ট্রিপ, আমাদের ট্রিপটাকে বাতিল করে দিয়েছিলাম। তাহলে অবশ্যই প্রথম সেন্টেন্সের রিজন কী কারণটা কি না বৃষ্টি মুখর হয় আবহাওয়াটা, ফলে কি হয়েছিল না রেজাল্ট হচ্ছে আমরা আমাদের ট্রিপটাকে পোস্টপন বাতিল করে দিয়েছিলাম, আমাদের ভ্রমণটাকে বাতিল করে দিয়েছিলাম। এরপর কি না রিজন দেখানোর বাক্যটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করবো। তো রিজন দেখানোর বাক্যটা কি না রিজন দেখানোর বাক্য হচ্ছে এটাই, দ্য ওয়েদার ওয়াজ রেনি। এরপর এখানে কি আছে না এখানে কোনো অ্যাকশন ভাব নেই, লিঙ্কিং ভাব বি ভার্ব আছে, ওয়াজ ওয়াজ আছে। তাহলে আমরা কোন নিয়মে করব তাহলে না আমরা যে রুল 3 সেই রুল 3 নিয়মে করব, সাবজেক্ট প্লাস বিং প্লাস আদার্স রেজাল্ট। তাহলে অ্যান্সারটি কী হবে দ্য ওয়েদার বিং রেনি কমা দিয়ে তারপর রেজাল্টটা উই ডিসাইডেড টু পোস্টপন দ্য ট্রিপ। তো এখানে দেখো তাহলে দ্য ওয়েদার বিং রেনি কী জন্য ব্যবহার করলাম না যেহেতু এখানে কোনো অ্যাকশন ভাব নেই, বি ভার্ব আছে ওয়াজ ওয়্যার, সেই জন্য। তাহলে দ্য ওয়েদারটা কি সাবজেক্ট, তার সঙ্গে কী যোগ হলো না পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হলো, বিং আর রেনি পার্টিসিপেল ফ্রেজ যুক্ত হলো, দিয়ে কী তৈরি হলো না বাক্যের যে সাবজেক্ট দ্য ওয়েদার এটাকে মডিফিকেশন করলো, দিয়ে কী তৈরি করলো না নমিনেটিভ অ্যাবসলিউট করলো আর কি, মানে দ্য ওয়েদারটাকে যে সাবজেক্ট সেই সাবজেক্টে নমিনেটিভ অ্যাবসলিউট হলো আর কি, দ্য ওয়েদারের সঙ্গে স্বতন্ত্র করলো, দ্য ওয়েদারের সঙ্গে আরও কিছু যুক্ত করলো অর্থাৎ মডিফিকেশন করলো, দিয়ে কী হলো
নমিনেটিভ অ্যাবসলিউট যোগে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে করা হলো। তো আর একবার বলে দিই, দ্য ওয়েদার ওয়াজ রেনি, এই সেন্টেন্সটা কেন নমিনেটিভ অ্যাবসলিউট করলাম না? আমরা কি জানি যে নমিনেটিভ অ্যাবসলিউট করতে গেলে যে সেন্টেন্সটা রিজন বোঝানো হবে সেই সেন্টেন্সটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করব। যেহেতু এই সেন্টেন্সটা দ্য ওয়েদার ওয়াজ রেনি এটার রিজন বোঝানো হচ্ছে, সেই জন্য এই সেন্টেন্সটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করলাম। আর একটা কি না, সবসময় প্রথম যে সেন্টেন্স সেটাকেই রিজন বোঝানো হবে। তাহলে উত্তরটা কি হলো? দ্য ওয়েদার বিং রেনি, আবহাওয়াটা বৃষ্টিমুখর হয়, উই ডিসাইডেড টু পোস্টপোন দ্য ট্রিপ, আমরা আমাদের যে ভ্রমণটা সেটা বাতিল করলাম। তাহলে এই দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হলো নমিনেটিভ অ্যাবসলিউট প্রয়োগ করে। আর যেহেতু এখানে মেন ভার্ব নেই, ওয়াজ ওয়াটাই মেন ভার্বে কাজ করছে, সেই জন্য বিং ব্যবহার করে বা এই নিয়মে আমরা একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। তো আমি একটা কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা উত্তরটা করবে এবং আমার যে কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে পাঠাবে। তো কোশ্চেনটা হচ্ছে, দ্য লিডার ওয়াজ স্লেন, প্রথম সেন্টেন্স। আর দ্বিতীয় সেন্টেন্স কি, দ্য ফলোয়ার্স র্যান অ্যাওয়ে। For more grammar classes, please subscribe my channel and don't forget to share with your friends.